বেশি গরম লাগতেছে, বেশি ঘামাঘাম হচ্ছে। ঘামালে মানে পরবর্তীতে সেটা কি হয় না, অনেক সুন্দর দেখা যায় না, মানে দেখা যায় যে এরকম হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কত নাম্বার ক্লাসে উপস্থিত হয়েছি? 20 নাম্বার ক্লাসে উপস্থিত হয়েছি, যে 20 নাম্বার ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। ফেআইলে আমর যেরকম ভাবে মাজি মুজারে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এরকম আমরও খুব বেশি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। বুঝে আসছে কিনা তোমাদের কাছে বিষয়টি? বুঝে আসছে? তাহলে খুব ভালো করে শুনতে হবে। ফেআইলে আমর কাকে বলে? যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে, মানে ভবিষ্যৎকালে, এটা ভবিষ্যৎকালের মধ্যে পাওয়া যায়। যেমন আমি বলছি তুমি ভালো করে পড়ো, তুমি দেখো, তুমি খাও, তুমি পড়ালেখা করো, এই যে এগুলো হচ্ছে আদেশ। ঠিক আছে, আদেশ, উপদেশ, অনুরোধ বুঝালে সেটা হলো ফেল আমর। যে ফেল দ্বারা কোনো আদেশ বুঝাবে, কোনো কি অনুরোধ বুঝাবে, কোনো উপদেশ বুঝাবে, সেগুলো আমর। বুঝে আসছে? যেমন আমি আদিলকে বলছি তুমি আমার দিকে দেখো, এটা একটা আদেশ, এটা একটা আদেশ না? এটুকু বুঝে আসছে তো? এখন কি সমস্যা হচ্ছে এখনো? আচ্ছা, তা হাসতেছো যে? হ্যাঁ, আচ্ছা। ফেল আমর, এখন ফেল আমরের গঠন প্রণালী কি? ফেল আমরের গঠন প্রণালী হচ্ছে, খুব ভালো করে খেয়াল করো। ফেল আমর গঠিত হয় ফেল মুজারা থেকে। ফেল আমর গঠিত হয় কোথা থেকে? ফেল মুজারা। ফেল মুজারা কিরকম বলতো? ইফআলুনা, ইফআলু, ইফআলানা, ইফআলুনা, তাফআলু, তাফআলানা, ইফআলনা, এগুলো মুজারে না? এই ফেল মুজারে থেকে ফেল আমর গঠিত হবে। এই কথাটা বুঝে আসছে? এই কথাটা মনে রাখিও। এখন আসো, ফেল মুজারাতে কয় সিগা? 14 সিগা। এর মধ্যে গায়েবের কয় সিগা? 6 সিগা। হাজারের কয় সিগা? 6 সিগা। মুতাকাল্লিমের কয় সিগা? 2 সিগা। এই গায়েবের 6 সিগা থেকে আমর গায়েবের সিগা গঠিত হবে। আমর গায়েবের 6 সিগা গঠিত হবে। মুজারের মুজারে গায়েবের কয় সিগা? 6 সিগা না? এই মুজারে গায়েবের 6 সিগা থেকে আমর গায়েবের 6 সিগা কি হয়? গঠিত হয়। মুজারে হাজির আছে না? মুজারে হাজিরের সিগা থেকে, কি থেকে? মুজারে হাজিরের 6 সিগা থেকে আমর হাজিরের 6 সিগা গঠিত হবে। বুঝে আসছে? এটুকু বুঝে আসছে? তারপর হচ্ছে যে মানে এভাবে মুজারে মুতাকাল্লিম থেকে আমর মুতাকাল্লিমের সিগা গঠিত হবে। বুঝে আসছে? তাহলে আবার বলো, মুজারে গায়েবের সিগা কয়টি? 6টি। ওই 6 সিগা থেকে আমর গায়েবের 6 সিগা গঠিত হবে। মুজারে হাজিরের সিগা কয়টি? 6টি। ওই 6 সিগা থেকে আমর হাজিরে কি হবে? 6 সিগা গঠিত হবে। মুজারে মুতাকাল্লিমের সিগা কয়টি? 2টি। ওই 2টি সিগা থেকে কি গঠিত হবে? ইউনুস, কলম বন্ধ, আমর আমর মুতাকাল্লিম গঠিত হবে। এইটুকু বুঝে আসছে? এরকম ভাবে মুজারে মারুফ থেকে আমর কি মারুফ, মুজারে মজহুল থেকে আমর মজহুল গঠিত হবে। বুঝে আসছে? এখন আসো, জি বুঝে নেই? এটা এটা জ্বলতেছে, হ্যাঁ, স্লো না? আচ্ছা, থাকুক না, এভাবে থাকুক। এরপরে দেখো, তাহলে আমরা খেয়াল করি, যেহেতু একটা আছে, ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখন দেখো, আমরা প্রথমে এই আমর হাজারের কি করব, গঠন প্রণালী দেখবো। যেমন আমরা দেখি, এই যে এখানে ভালো করে খেয়াল করো। প্রথমে আমরা আমর হাজারের সিগা গঠন করব। কিসের সিগা? আমর হাজারের সিগা গুলো নিয়ে আমরা আলোচনা করি। আমর হাজারের সিগা কয়টি বলেছি? 6টি। এই 6টি সিগা কোথা থেকে গঠিত হবে? মুজারা হাজার থেকে। মুজারা হাজারের সিগা গুলো কি? তাফআলু, তাফআলানা, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানা, তাফআলনা, এগুলো মুজারা হাজারের সিগা না? তাফআলু, তাফআলানা, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানা, তাফআলনা, মানে থাকবে তো? এগুলো থেকে আমর হাজার গঠিত হবে। এগুলো থেকে কি গঠিত হয়? আমর হাজার গঠিত হয়। এখন দেখো, যেমন তাইদ আমরা দেখালাম, তাইদ দেখো, এখানে আলামত মুজারা না? তাইটা আলামত মুজারা কয়টি? 4টি। কি কি? আলিফ, তা, ইয়া, নুন। এখানে শুরুতে কি আছে? তা আছে। এখন আমরা যখন মুজারে হাজার, এটা মুজারে হাজারের সিগা না? তাইলে যেহেতু শুরুতে আলামত মুজারা আছে, আমরা যখন মুজারা হাজার থেকে কি বানাবো, অর্থাৎ আমর বানাবো, তখন এক্ষেত্রে কি হয় বলো? আমরা যখন মুজারে হাজার থেকে আমর বানাবো, এমন সময় আলামত মুজারাটা ফেলে দিব। প্রথম কাজ কি? আলামত মুজারা ফেলে দিছি। কি ফেলে দিছি? যে আলামত মুজারা ফেলে দিছি, তাই না? এখন এর পরের অক্ষর কি আছে? হরকত আছে না? হরকত কাকে বলে? জের জবর পেশকে কি বলে? হরকত বলে, তাই তো? জের জবর পেশকে কি বলে? হরকত বলে। এখানে জের আছে না? জের আছে, তাহলে এটা এভাবে অব্যাহত থাকবে, এখানে থেকে যাবে। এরপরে যে লাম কলিমা, এটা কোন কলিমা? এই যে এর মধ্যে কি আছে? পেশ আছে না? এটাকে আমরা কি করে দিব? সাকিন করে দিব। কি করে দিব? সাকিন। তো এখন কি হয়েছে বলো তো? এখন কি হয়েছে? ঈদ।
কি হয়েছে? ঈদ আমর হয়ে গেছে, ব্যাস, আর কোনো কাজ নাই। তাহলে প্রথমে কি ছিল? আবার বলি, প্রথমে কি ছিল? আলামত মুজারা। আলামত মুজারা ফেলে দিছি। এগুলি কেন ফেলে দিচ্ছি? কারণ মুজারা হাজের থেকে কি গঠিত হয়? আমর হাজের। তাহলে এখানে আলামত মুজারা ফেলে দিছি। এরপরে অক্ষর হরকত আছে, কি আছে? হরকত থাকলে সেটাকে আমরা কি করব? ওই দেখে দিব। তারপরে অক্ষর দেখবো, তারপরে অক্ষরে যদি কি হয় পেশ থাকে, পেশটাকে আমরা কি করে দিব? সাকিন করে দিব। যেমন তাইদু থেকে হয়, তাইদু থেকে। এই আরেকটা দেখাই, যেমন দেখো তাদাউ, তাদাউ, তাদাউ আছে না? এটা 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 কিসের সিগা? এটা কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার হাজির। কারণ এখানে আলামত মুজারা আছে না? আলামত মুজারা কি আছে? তা আছে। আলামত মুজারা তা থাকার কারণে এটা কিসের সিগা হলো? ওয়াহিদ মুজাক্কার হাজির সিগা। বহস কি? মুজারে মারুফ। এখানে যতগুলো মুজারে মারুফ না, ইয়াদাউ, ইয়াদাআনি, ইয়াদাউনা, তাদাউ, তাদাআনি, ইয়াদাউনা, তাদাউ। তাদাউ কোন সিগা? বলো, তাদাউ কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার হাজির। কারণ এখানে আলামত মুজারা আছে, আছে না নাই? এখন দেখো, এখন তোমরা আলামত মুজারা আমরা কি বলেছি আমর বানানোর সময়, এটা মুজারা হাজিরের ওয়াহিদ, মুজারের ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। এখান থেকে আমরা কি বানাবো? আমর হাজির বানাবো। মুজারা হাজির থেকে সরাসরি কি বানাবো? আমর হাজির। মুজারে গায়েব থেকে আমর গায়েব বানাবো। মুজারে মুতাকাল্লিম থেকে আমর মুতাকাল্লিম বানাবো। এই যে মুজারে গায়েবের ছয়টা সিগা আছে, ওখান থেকে আমরা কি বানাবো? বলো, আমর গায়েবের ছয় সিগা। আবার মুজারে হাজিরের ছয় সিগা আছে না, ওখান থেকে আমরা কি বানাবো? আমর হাজির। মানে হাজির থেকে হাজির, গায়েব থেকে গায়েব, মুতাকাল্লিম থেকে মুতাকাল্লিম। মনে থাকবে? এখানে দেখো, এটা মুজাক্কার হাজিরের সিগা না? মুজাক্কার হাজিরের সিগা। আমরা এখান থেকে কি ফেলে দিব? আমর বানানোর সময় কি ফেলে দিব? আলামত মুজারা। তা বলিও না, আলামত মুজারা ফেলে দিব। এখন কি হয়েছে? দাও। এখন কি হয়েছে? তো এখন আলামত মুজারা ফেলে দেওয়ার পরে তার পরবর্তী অক্ষরে কি আছে? হরকত আছে। হরকত মানে কি? জবর। হরকত যায় জবর, পেশকে কি বলে? হরকত বলে না? এখানে কি আছে? জবর আছে। এখন শেষের অক্ষর কি আছে? পেশ। এটাকে কি করে দিব? সাকিন করে দিব। আচ্ছা, বুঝতেছো না? এটাকে কি করে দিব? সাকিন করে। তাহলে কি হয়েছে? দা হয়েছে। কি হয়েছে? দেওয়া হয়েছে। এখন এইটুকু বুঝে আসছে? এইটুকু বুঝে আসছে? আচ্ছা, আরেকটা দেখাই তোমাদেরকে। যেমন আরেকটা খেয়াল করো, তাকি। এটা কি আছে? দেখো, এটা কিন্তু মুজারে হাজিরের সিগা। মুজারের ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। মুজারে কিসের সিগা? আমিন, ঘুম আসতেছে নাকি? মুজারের কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। প্রথমে আমরা কি করব তাইলে? আমর বানানোর সময় আলামত মুজারা তা ফেলে দিছি। এখন এরপর অক্ষরে কি আছে? জের আছে, জের থাকবে। এর পরবর্তী অক্ষর এটা কি? হরফে ইল্লত। হরফে ইল্লত কয়টি? তিনটি। হরফে ইল্লত কয়টি? তিনটি। কি কি? ও, আলিফ, ইয়া। এর মধ্যে ইয়া যেটা আছে এটা এখানে আছে। এই যে এটা যে ইয়া, এটা এখানে আছে ইয়া, এটা। তাহলে হরফে ইল্লত ইয়া থাকার কারণে, ইয়া যদি থাকে, হরফে ইল্লত যদি থাকে, যে কোনো একটা থাকলে সেটা বিলুপ্ত হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। তাহলে এখন বিলুপ্ত হলে এখন কি হয়ে গেছে? অর্থাৎ এখন কি হয়ে গেছে? অর্থাৎ ঠিক আছে, শুধু এটা আমরের সিগা। এটা আমরের ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। এটা কিসের সিগা? আমরের ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। এইটুকু বুঝে আসছে? বলো, এইটুকু বুঝে আসছে কিনা? সবার বুঝে আসছে কিনা বলো তো? আবার বলছি, অর্থাৎ যদি হরফে ইল্লত থাকে, সরাসরি কথা, হরফে ইল্লত থাকলে কি হয়ে যাবে? বলো, হরফে ইল্লত বিলুপ্ত হয়ে যাবে। আবার বলছি, তাকি। এখানে তাকি। এখানে দেখো, তাইটা কি? আলামত মুজারা। আলামত মুজারা কি হয়ে যাবে? পড়ে যাবে। এরপরে অক্ষর কি আছে? হরকত আছে। তাহলে হরকত থাকলে সোজা ওটা থেকে যাবে, সোজা কথা। এর পরবর্তী অক্ষর আমরা যাব। এর পরবর্তী অক্ষর কি? হরফে ইল্লত। তাহলে হরফে ইল্লতকে আমরা কি করে দেব? বিলুপ্ত করে দিব। বিলুপ্ত করে দিলে শুধু কি থেকে গেছে এখন? হ্যাঁ, ঠিক আছে। এই আমাদের ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। এখন আসো, এখন হচ্ছে যে আমরা এগুলো বলেছি। এরপরে দেখো, আর যদি হরকত না থেকে আলামত মুজারে বিলুপ্ত করার পরে যদি তার পরবর্তী অক্ষর হরকত না থাকে, বরং সাকিন থাকে, তখন কিরকম হবে? দেখো, যেমন তাসমাউ। তাসমাউ কিসের সিগা? আগে সেটা বলো আমাকে। ওয়াহিদ মুজাক্কার হাজির। বহস কি? একবার মুজারে মারুফ। একবার মুজারে মারুফ কেন দেখাইলাম? কারণ এখানে আমর গঠিত হবে কি থেকে? মুজারে মারুফ থেকে। কি থেকে? খুব ভালো করে খেয়াল করবে, গভীর মনোযোগ। তো আমর মুজারা থেকে আমর বানানোর জন্য প্রথমে কাজ কি করতে হবে? এখানে কি করবো আমরা? এই কে বাহিরে? কে আসো না, বাহিরে ঘুরতেছে কেন? এগুলো তোমার পড়া নয়। তাইটা কি? আলামত মুজারে। আর একজন আসলে পড়াতে মন চাচ্ছে না, এরা যারা থাকবে ওদেরকে পড়াবে, একজনকে কি পড়াবে? এখানে
তুমি যদি নিশ্চিত করতে পারো বাকিরা আসবে, তাহলে বাকিদেরকে পড়াবো। একজনকে এগুলো পড়াতে ভালো লাগে না। যদি বাকি সবাইকে একসাথে আনতে পারো তাহলে সেটা একটা কথা। এখানে তাইটা কি আলামত মুজারে আমরা বিলুপ্ত করছি। আলামত মুজারে প্রথমে বিলুপ্ত করে দিব। এর পরবর্তী অক্ষর কি আছে? সাকিন। আমরা এর আগে বলেছি যদি হরকত থাকে তখন কিন্তু পরবর্তী অক্ষরে যেটা থাকবে সেটাতে সাকিন করে দিব। যেমন তারাও থেকে দ, এখানে আলামত মুজারে বিলুপ্ত করার পরে তার পরবর্তী অক্ষরে জবর, এর পরবর্তী অক্ষরে আমরা ওটা রেখে দিছি, এর পরবর্তী অক্ষরে আমরা কি করছি? সাকিন করছি। এরকম কি আছে? তারাও থেকে দ, তাদাউ থেকে দাও, তারপর তাইদু থেকে আইদ, এখানে আলামত মুজারে বিলুপ্ত করে দিচ্ছি। পরবর্তী অক্ষরে কি আছে? হরকত আছে, থেকে যাবে। তার পরবর্তী অক্ষরে পেশ থাকবে, সেটা আমরা কি করে দিব? সাকিন করে দিব। কিন্তু এখানে আলামত মুজারে বিলুপ্ত করার পরে পরবর্তী অক্ষর সাকিন। এই ইউনুস রাখতে পারো না তুমি এগুলা? পরবর্তী অক্ষর এখানে সাকিন। তাহলে এর পরবর্তী অক্ষরে আমরা চলে যাব। এর পরবর্তী অক্ষর কি? এটা কোন কালিমা বলো? আইন কালিমা। এটা কোন কালিমা? ফা কালিমা। আমি বলছি তিন অক্ষর হলে প্রথমটা ফা কালিমা, দ্বিতীয়টা আইন কালিমা, তিন নম্বরটা লাম কালিমা। এখন কি করবো আমরা বলো? আইন কালিমাতে এখানে কি আছে? জবর আছে। আইন কালিমাতে যদি জবর থাকে, অর্থাৎ সাকিন হলে পরবর্তী অক্ষর দেখবো। আইন কালিমাতে যদি জবর থাকে আমরা কি করব? একটা জের বিশিষ্ট হামজা ওয়াসল আনবো। জের বিশিষ্ট কি আনবো? হামজা ওয়াসল, মানে থাকবে। তারপরে হচ্ছে যে এখানে লাস্টের যে লাম কালিমা আছে, লাম কালিমাকে আমরা কি করে দিব? সাকিন। লাম কালিমাকে কি করে দিব? সাকিন। মনে থাকবে? তাসমাউ থেকে ইসমা। হ্যাঁ হ্যাঁ বলছি একটু অপেক্ষা করো। হ্যাঁ দেখো, যেমন দেখো তাজরিবু, ঠিক আছে? তাজরিবু এখানে প্রথমে দেখেছি আইন কালিমা জবর থাকলে কিরকম হবে। এখন আমর যখন বানাবো, এখন কি করব আমরা? এখন কি করব বলো? আলামত মুজারে কি করব বলো? বিলুপ্ত করব। বিলুপ্ত করার পরে কি আছে? হ্যাঁ সাকিন আছে। সাকিন থাকলে ওটা এমন অবস্থা থেকে যাবে। আমরা পরবর্তী অক্ষরে যাব। পরবর্তী অক্ষরে কি আছে? জের আছে। জের থাকলেও শুরুতে কি আসবে? জের বিশিষ্ট হামজা। জের থাকলেও শুরুতে কি? জের বিশিষ্ট হামজা ওয়াসল। এবং লাস্টের অক্ষরে কি করব বলো তো? সাকিন করে দিব। লাস্টের অক্ষরে কি করব? সাকিন করে দিব। ইজরিব আমর হয়ে গেছে। এখন আসো ইজরিব, ইজরিবা, ইজরিবু, ইজরিবি, ইজরিবা, ইজরিবনা, ছয় সিগা। আমরের হাজরের কি? আমর হাজরের ছয় সিগা। এভাবে ইসমা, ইসমা বলো? ইসমাউ। এদিকে আসো না, এই ফ্যানের তলে বসছো। আচ্ছা, এরপরে দেখো যদি আইন কালিমায় পেশ হয় তখন কিরকম হবে? আইন কালিমায় পেশ হলে বলো? আইন কালিমায় পেশ হলে কিরকম হবে আমাকে বলো? এখানে দেখো আলামত মুজারে কি আছে? আলামত মুজারে কি করব আমরা? আমার হাজার বানানোর জন্য বিলুপ্ত করে দিব। তার পরবর্তী অক্ষর কি আছে? সাকিন থাকলে কি হয়? সাকিন থাকলে ওটা এভাবে থেকে যাবে। তারপরের অক্ষর আমরা দেখব। সাকিন থাকলে তার পরবর্তী অক্ষর আমরা দেখব। তার পরবর্তী অক্ষরে কি আছে? পেশ আছে। তার পরবর্তী অক্ষরে কি আছে? পেশ আছে। তাহলে এমন অবস্থা আমরা কি করব? শুরুতে পেশ বিশিষ্ট একটা কি আনবো? হামজা আনবো। পেশ থাকলে পেশ বিশিষ্ট হামজা, আর জের অথবা জবর থাকলে শুরুতে জের বিশিষ্ট হামজা, মনে থাকবে? তারপরে এখানে কি করব আমরা? শেষ অক্ষরে কি করে দিব বলো? সাকিন করে দিব। কি হয়েছে এখন? তানসুর থেকে উনসুর। তানসুর থেকে কি? উনসুর। এখন ছয় সিগে বলো তো কিরকম হবে? উনসুর, উনসুরা, উনসুরু, উনসুরি, উনসুরা, উনসুরনা, মনে থাকবে? আচ্ছা, এখন পারবা? আমি আরেকটা দিলে পারবা? আচ্ছা, আমি তো এভাবে বলেছি তোমাদেরকে, আরেকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাফতাহু, এটা বলো তো তোমরা কিরকম হবে গঠন প্রণালী? মানে এটাকে আমরা আমর কিভাবে বানাবো এটা বলো? প্রথমে কোন সিগা? বহস কি? এখন মুজারের হাজের থেকে মুজারের যে হাজের 6টা সিগা আছে, ওই 6টা হাজের সিগা থেকে আমরা আমার হাজের 6টা সিগা কি করব? গঠন করব। তাহলে এখানে দেখো, যেহেতু এটা মুজারের হাজের সিগা, তাহলে এখানে কি করব আমরা? প্রথমে বলো আলামত মুজারে তাকে কি করব? বিলুপ্ত করে দিব, ফেলে দিব। এরপর অক্ষর কি আছে? সাকিন। সাকিন থাকলে কি করব? ওটা এভাবে থেকে যাবে। তারপরে কি করব? তারপরে কি করব? এরপরে কি আছে? জবর আছে। তো জবর থাকলে কি হবে? দেখো এগুলো দেখো, মিজান তোমার কাছে এখন ক্লিয়ার না, তুমি আমার পারো না। সাদমান কি বলছে এগুলো দেখো।
আলামত মুজারা কি আছে? এমনি 10 করে ফেলছো, কিন্তু এখনো 4 এর পড়া এখনো তোমার সব বাকি রয়ে গেছে। আলামত মুজারা কি আছে? তা। তাহলে তা ফেলে দিব। তা ফেলে দেওয়ার পরে পরবর্তী অক্ষর কি আছে? সাকিন আছে। তাহলে সাকিন থাকলে তার পরবর্তী অক্ষর আমরা যাব। সাকিন থাকলে এটা ভাবে অব্যাহত থাকবে, এটা কোনো আর মানে ফেলার কোনো কাজ না। আর পরবর্তী অক্ষরে কি হবে? জবর আছে। তাহলে জবর থাকলে কি হবে? জের বিশিষ্ট হামজা। জের বিশিষ্ট কি? হামজা। এখন লাস্টে কি করব? সাকিন করে দিব। লাস্টে কি করে দিব? সাকিন। কি হয়েছে এখন? ইফতাহ। ঠিক আছে, আরেকটা দিই, তারজিউ। এটা বলো তো, এটাকে আমার বানাও তো, আমার হাজার সিগে আলামত মুজারা ফেলে দিব। তারপর অক্ষর কি আছে? সাকিন থাকলে কি করব? থেকে যাবে। এর পরবর্তী অক্ষর দেখবো। এর পরবর্তী অক্ষর কি আছে? জের আছে। জের থাকলে কি করব? হ্যাঁ, তারপরে কি করব? লাস্টে সাকিন করে দিব। কি হয়েছে? ইরজি। ঠিক আছে, এভাবে। তাই এখন ছয় সিগে বলো, ইরজি, ইরজি আর তারপরে এরপর ওটা বলো, ইফতাইটা বলো। সাদমান বলো কি? ইফতা বলতেছি যে ইফতা বলো। ইফতা, ইফতাহা, ইফতাহু, ইফতাহি, ইফতাহা, ইফতাহনা। আচ্ছা, তারপরে আচ্ছা, এটা এটা সাদমান করো তো দেখি, এটার গঠন প্রণালী, মানে এটাকে আমার করো তো। প্রথমে এটা কিসের সিগা বলো? এটা কিসের সিগা? মুজারে কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার হাজার। এখান থেকে আমরা আমর হাজার বানাবো। তাহলে কিভাবে করব আমর হাজার? আলামতে তা, আলামত মুজারে তা। আলামত মুজারে কি? তা। আলামত তা নয়, আলামত মুজারে কি? তা। তা ফেলে দিব। তার পরবর্তী অক্ষর কি আছে? সাকিন থাকলে কি করব? থেকে যাবে। এর পরবর্তী অক্ষর দেখবো আমরা। পেশ থাকলে কি করব? পেশওয়ালা হামজা। পেশওয়ালা কি? হামজা। লাস্টে কি করব? সাকিন করব। ঠিক আছে, হয়ে গেছে। ঠিক আছে, এটুকু বুঝে আসছে? আচ্ছা, তারপরে হচ্ছে যে এখন এগুলো বুঝে আসছে সবার? আচ্ছা, এখন দেখো, আর যদি হরফ ইল্লাত থাকে তখন কি হবে? যদি লাস্টে হরফ ইল্লাত থাকে, যেমন আমি একটা দেখাই, তারমি। এখন বলো তারমি, প্রথমে এখানে এটা কোন সিগা বলো? কোন সিগা বলো, সবাই বলো। ওয়াহিদ মুজাক্কার হাজির। সবসময় মনে রাখি এগুলো ওয়াহিদ মুজাক্কার হাজির, কারণ আমরা মুজারে হাজির থেকে আমর হাজির বানাচ্ছি, এখনো মুজারে গায়েব থেকে আমর গায়েব বানাচ্ছি না। তাহলে কি করবো? এখানে আলামত মুজারে তা ফেলে দিব। তা ফেলে দিয়ে কি করবো? এর পরবর্তী অক্ষর কি আছে? সাকিন, ঠিক থাকবে। এর পরবর্তী অক্ষর কি আছে? জের। তো জের থাকলে কি করবো আমরা? জের থাকলে কি করবো? জবর ওয়ালা হামজা, আরবি কোন হামজা? জার ওয়ালা হামজা। ঠিক আছে, বাজার বিশিষ্ট হামজা। এখন লাস্টে যে ইয়া আছে হরফ ইল্লাত, এটা কি থাকবে নাকি পড়ে যাবে? মানে হরফ ইল্লাত থাকবে, বাস পড়ে যাবে, এটা কোনো কাজ নাই। ঠিক আছে, তাহলে এটা যদি বিলুপ্ত করে দিই আমরা, এখন কি হয়েছে? ইরমি। ঠিক আছে, অর্থাৎ এইরকম। ঠিক আছে, এটা হলো কি? আমর হাজার। ঠিক আছে, আচ্ছা, গেল। আরেকটা দেখাই তোমাদেরকে, তাকসা। ঠিক আছে, বলো তাকসা। এটাকে আমর বানাও। এই সাদমান, এটাকে আমর বানাও তুমি। এই সবাই ভালো করে খেয়াল করবে, আলামত মুজারা তা ফেলে দিছি। তারপর হচ্ছে সাকিন। সাকিন থাকলে কি করব? সাকিন থাকলে কি করব? পরবর্তী করে যাব। পরবর্তী করে কি আছে? জবর থাকলে কি আনতে হয়? জের বিশিষ্ট হামজা। আবার জবর বলতেছে মারে মা। জের অথবা জবর থাকলে জের বিশিষ্ট হামজা, আর পেশ থাকলে পেশ বিশিষ্ট হামজা। এরপরে কি করব? লাস্টে কি আছে? ইয়া হবে, এটাকে বিলুপ্ত করে দিব। কি হয়েছে এখন? ইখশা। ঠিক আছে, ইখশা। বুঝা আসছে এইটুকু? আচ্ছা, তারপরে হচ্ছে যে আর কি আছে? আর কি আছে? গেল। আচ্ছা, আরেকটা দেখাচ্ছি, দেখো। আর যদি এরকম হয়, তাদউ। তাদউ থেকে এটা এই বলো সাদমান, তাদউ কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার হাজির। এটাকে এখন আমর বানাও। এটা মুজাররদ ওয়াহিদ মুজাক্কার হাজির সিগা, এখান থেকে আমর হাজির বানাবো। প্রথমে কি করব? আলামত মুজারা ফেলে দিব। তারপরে
সাকিন, সাকিন থাকলে কি করব? আমিন বুঝতেছো না? তোমার কোনো রেসপন্স নাই যে কথা বলতে হবে, কথা বললে না পারবা, এমনি পারবা? হ্যাঁ, কথা বললেই যখন সাহস ভেঙে যাবে তখন কিন্তু লজ্জা ভেঙে যাবে, তখন কিন্তু আস্তে আস্তে তুমি কি পারবা। এখন দেখো সাকিন আছে, তার পরবর্তী অক্ষর কি আছে? পেশ। পেশ থাকলে কি হয়? পেশ বিশিষ্ট হামজা। তাহলে এটা আনবো। এখন ওয়া আছে না লাস্টে, ওয়ার কাজ কি? ওয়া ফের পড়ে যায়, তাহলে কি হলো? বুঝো আমার হয়ে গেছে, ঠিক আছে, আমার কি হয়ে গেছে। এখন পরিপূর্ণ আমরের গঠন প্রণালী তোমাদেরকে কি বলে দিয়েছি, আর কোনো কিছু নাই, ঠিক আছে। এখন এই আলোকে তোমাদেরকে সবগুলো কি বলতে হবে, ঠিক আছে। যেমন আমি আরেকটা দেখাই, এই এটা এটা ইয়া বলো, তুমি বলো এটা কোন সিগা? এটা কিসের সিগা বলো? ওয়াহিদ মুজাক্কার হাজির। বহস কি? আজবাত ফেলে মুজারে মারুফ। আজবাত ফেলে কি? মুজারে মারুফ, ঠিক আছে। তাহলে আজবাত ফেলে মুজারে মারুফ কেমনে? কারণ এখানে আলামত মুজারে আছে, এই জন্য। তাহলে এখন এখান থেকে কি বানাও? আমর বানাও। কি বলে? এটা আমর বানাও। আলামত মুজারাটা বিলুপ্ত করে দিব। তারপরে তারপরে কাজ কি বলো? সাকিন, সাকিন থাকলে থেকে যাবে, এটা কোনো কাজ নাই। তারপরে কি করব? পরবর্তী অক্ষর আমরা দেখব। পরবর্তী অক্ষরে কি আছে? জবর থাকলে কি করব? হ্যাঁ, তারপরে কি আছে? কি কাজ? হ্যাঁ, তাহলে এটা ছয়শি কেটানো এখন। এরপরে আমরা ইয়া করি, এখানে ইয়া দিছে না? আচ্ছা, এটা বলো, এটাই ইউনুস বলো। এটা বলো, এখান থেকে আমর বানাও। তাসবিরু, প্রথম তাসবিরু থেকে আমর বানাও। সবগুলোতে কিরকম, কোনো কাজ নেই, আলামত মুজারা তা ফেলে দিছি। তারপরে তার পরবর্তী অক্ষর কি? সাকিন। সাকিন থাকলে পরবর্তী অক্ষরে দেখবো। পরবর্তী অক্ষরে কি আছে? জের আছে। জের থাকলে কি করবো? হ্যাঁ, জের বিশিষ্ট হামজা। লাস্টে কি? লাস্টে সাকিন করব, ঠিক আছে। ইসবিশ লাস্টে কি করে দিব? এটা আমিন বানাও। তাজাহা করে এটা আলামত মুজারা ফেলে দিব। তারপরে সাকিন। সাকিন থাকলে পরবর্তী করে কি? জবর। জবর থাকলে জের বিশিষ্ট হামজা। তারপর লাস্টে কি করব? সাকিন করব। এই যাক, এটা আদিল বলো। গরম পাটি, হ্যাঁ, আলামত মুজারা তাহলে। তারপরে হ্যাঁ, তারপরে পেশলে কি করব? পেশওয়ালা হামজা। লাস্টে কি? সাকিন করব। তাহলে কি হলো? উক্তুল। তা এখন ছয়শিকে বলো তো। উক্তুল, উক্তুলা, উক্তুলু, উক্তুলি, উক্তুলা, উক্তুল না, ঠিক আছে। সাদমান বলো তো ইসবিদ দিয়ে ছয়শিকে। হ্যাঁ 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 হ্যাঁ, তারপরে এরপর একটা বলো। হ্যাঁ, তারপরে এখন যে কোন জায়গা থেকে আমার আসলে পারবা? আর কোন সমস্যা হবে? বলো। এটা ইয়া বানাও, এটা বানাও সাদমান, আমার বানাও। তা ফালাই দিব কি? তা ফেলে দিব। হ্যাঁ, তা কি করবো? এগুলো এখানে চলে আসতে বলে কথাগুলো। তাহলে তা কি করে দিব? ফালাই দিব হবে না, ফেলে দিব। হ্যাঁ, তারপরে হ্যাঁ, সাকিন থাকলে সাকিন এটা কি থাকবে? বিদ্যমান থাকবে। এর পরবর্তী অক্ষরে আমরা যাব। পরবর্তী অক্ষরে কি আছে? হ্যাঁ, জবর আছে। জবরটাকে আমরা কি করবো? জবর থাকলে কি করবো? তারপরে সাকিন, মনে থাকবে? কি হইলাম? এখনো পর্যন্ত তোমার সন্দেহ হয় আমার সিগা বানানোর জন্য? হ্যাঁ, প্রচুর সমস্যা হয়। এখন ছয় সিগা বলো কিরকম হবে?
ইলাম, ইলামা, ইলামু, ইলামি, ইলামা, ইলাম না। ঠিক আছে? তারপরে এরপরে কি আছে? বইয়ের মধ্যে কি আছে? ইফাল, ইফালা, ইফালু, ইফালা, ইফাল না। ঠিক আছে? তোমার এখানে ইয়া কই? এগুলো ইয়া কোথায়? আমার কই? হুম? দূর এইটা না, এখানে ইয়া কই বলতেছি যে হ্যাঁ অনুশীলন। আচ্ছা, এই ইরফান এটা বলো তো ইরফান। ইরফান বলো এটা। হ্যাঁ, আলামত ওয়াজারে কি করবো? বিলুপ্ত করে দিব। তারপরে এত তাড়াতাড়ি যুক্ত হয়ে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জবর হামজা, তারপরে এটা ফেলে দিব। তারপরে কি হলো? ইমশি। ঠিক আছে? ইমশি, ইমশি, ইমশু। ঠিক আছে? এভাবে ছুটি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এভাবে তোমরা আগামীকাল শিখে আসি। হ্যাঁ, তাহলে আজকে আমরা আমরের আলোচনা শেষ করেছি। ঠিক আছে? আজকে আমরা আমর হাজিরের আলোচনা শেষ করেছি, গঠন প্রণালী সহ যত প্রকারের গঠন প্রণালী থাকে সবগুলো আলহামদুলিল্লাহ শেষ করেছি। এখন তোমাদের কাজ হলো সেগুলো ভালোভাবে আরো প্র্যাকটিস করা এবং ভালোভাবে কি শিখে ফেলা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।